নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কিন্তু আজকে আমরা সুজির পায়েস করে সবাই মিলে খাওয়া দাওয়া করব। এখানে কিছু বাচ্চারা আছে, আরও বাচ্চারা আছে, তবে তারা বাড়িতে আছে। রবীন্দ্র জয়ন্তী সাধারণত শুক্রবারের দিন, তো আমরা শুক্রবারের দিন বাড়ি থাকবো না, করতেও পারবো না। আর বাচ্চারা অনেকদিন ধরে বলছে যে কাকিমা রবীন্দ্র জয়ন্তীতে কিছু একটা করা হোক নাও, তো সে কারণে আজকে কিন্তু রবীন্দ্র জয়ন্তীর উদ্দেশ্যে সুজির পায়েস করে আমরা সবাই একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করব। বাবা ভার তো সবাই দেখো কি সুন্দরভাবে লাইন বাই লাইন জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এইখানে রাখো, এখানে রাখো, সবাই এক এক করে রাখো। আচ্ছা, মাদুরটা তুমি ওই পাশটা পাতে দাও, বুঝলে? তো আমরা এখন এইখানে রান্না বান্না করবো আর বাচ্চারা সবাই একসাথে আনন্দ উৎসব করবে। তো পুরো পর্বটার সঙ্গে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। এখনো কিছু কিছু বাচ্চা আসেনি, জানো বলো? আসেনি, তারা আসবে। আর কখন আসবে? আসবে। এখানে ফেলে দিচ্ছি, তারা বয় এখানে। এই পুচকে পাড়ি দিয়ে দাও, বাঘতে পাড়ি দিয়ে দাও। কেন দিলে হবে না? তো অনুমতি ফার্স্টে কি জল গরম করে নেবে নাকি? হ্যাঁ, প্রথমে জল গরম করে নেব, দিলে ভালো হবে। ঠিক ভেজে আর ঠান্ডা জলটা দিতে হবে না, গরম জল দিলে কিন্তু ভালো হয়। মানে আগে থাকতে জলটা গরম করে রাখবে, তাই না? আগে থাকতে জলটা গরম করে রেখে দেবো। এখনু এটা কি খেলা হচ্ছে? কি মাটি? ও, জু লেগেছে তো? মোবিল দেওয়া আছে তো, সেই জন্য আরো ভালো জ্বলছে। কিন্তু প্রচুর হাওয়া যায় এখানে। জ্বলছে না? বেরিয়ে এসেছে না? এইবার কিন্তু মোবিলটা কিন্তু জ্বলছে কিন্তু। হ্যাঁ, মোবিলটা জ্বলছে। জলটা কিন্তু গরম হতে বসে দিয়ে এসেছি। তো এবার এই যে আটা নিয়ে যাচ্ছি হাঁসের বাচ্চাগুলো খেতে দিতে। চলো, ওরা কিন্তু খুবই ডাকাডাকি করছে। সকাল থেকে খেতে যাবি নাকি? সকালবেলা একবার দিয়ে দিয়েছি, তো এখন আর দেওয়া হয়নি। তো ওদের ডাক শুনে আমি এই খাবার নিয়ে এখন যাচ্ছি। ওরা বুঝতে পেরে যায় খাবার নিয়ে যাচ্ছি, সেই জন্যই ছুটে যাচ্ছি। এই নে। এই দিচ্ছে তো, এক্ষুনি খেয়ে গেল। জলটা গরম হয়ে গিয়েছে, নামিয়ে নেই। সরো, গরম লাগবে, গরম গরম। তো কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে কিন্তু সুজিটা হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব। তো পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। So,
এবারে অল্প অল্প করে জাল দিতে হবে, কারণ পুরো তাওয়া করে জাল দিলে কিন্তু সুজিটা পুড়ে উঠবে। সেই জন্য আস্তে আস্তে জাল দেবো, সমানে ভরতে হবে সুজিটা। এই নু, তুমি কি খেলা করতেছো? গাড়ি খেলা করছো? ঠিক আছে, জামরুলি গাড়ি না, তুমি খেলা করো, আমি পরে খেলা করবো। পাখি একটু ঘুরে নালো। তো সুজিটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দেবো, দিয়ে গরম জলের হাঁড়িটা তুলে দেবো। এখনো কড়াটা প্রচুর গরম, তাই না? হ্যাঁ, এবার না ঘুরলি তো তলা দিয়ে এগুলো পুড়ে যাবে। ওটা দিও না। গরম জলের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এবার কিন্তু সুজি ঢেলে দিচ্ছি। জলটা ফুটতেছে। গরম জল না, দেওয়ার সাথে সাথে ফুটতেছে। সকাল সকাল আসবে না, দাদা তো দেরিতে এলে কেন? আমি রান্না করছি, রান্নাটা বাকি আছে, রান্নাটা করে নিয়ে আমি আসবো। কোনো বস কত ছেলে মেয়ে এসে দেখো, বাড়ি দেখো। বসো। সুজি কিন্তু ফুটে উঠেছে, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার চিনিটা দিয়ে দেবো। চিনি কতটা আছে? চিনি দিয়ে 1 কেজি আছে। 1 কেজি চিনি পুরো লাগবে? পুরোটা দেবো না। কেউ মারপিট করিস নে। জলটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে গেছে। হ্যাঁ, ঘন হয়ে গেছে। আস্তে আস্তে দেখবে এটা যাবে, তখন না জল দিতে হবে। আরো জল দিতে হবে? হ্যাঁ, তো হালকা আছে, আর কিছুক্ষণ পরে আরো এঁটে যাবে, তাই না বলো? আর এই গলায় যাতে না লাগে না, সেই জন্য শুধু ঘুরতে হবে। আর এই সমানে ঘুরতে ঘুরতে কিন্তু গলাগুলো সব ভেঙে যাবে। আজকে সুজির পায়েস করছি, সুজির পায়েস রান্না হবে। তো পাখি কিন্তু ছুটে এসে চশমাটা আমার চোখে পরিয়ে দিয়েছে। সুজির পায়েস খাবে তুমি। এই দেখো, ছোট চশমা হয় তাও জোর করে পরিয়ে দিয়েছে। আর না পড়লে তো আর বিপদ খুব। জল লাগবে বলেছিলাম না, জল কিন্তু লাগবে, এটে গিয়েছে। আগে তো 1 গামলা দিলাম আমি। হ্যাঁ, আবার এই দিচ্ছি, আর দেবো না। ছাগলটা এসেছে তো জল দিতে হবে, ছাগলটা জল খাচ্ছে না, মনে হচ্ছে জল দিয়ে আসি। তো এই রোদ গরমের মধ্যে কিন্তু সবারই জলের প্রয়োজন, তো সে কারণে কিন্তু ছাগলটার একটু জল দিয়ে আসি। দেখি একটু ফ্যান জল দাও। ফ্যান জলও খাই, ফ্যান জল এমনি ঘরের মধ্যে বালতিতে আছে, খাই। ও খেয়ে যায় একা একা? হ্যাঁ, ওই একা একা খেয়ে যায়, সেজন্য তো রাখাতে রাখি।
আমার কিন্তু সুজির পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে, এবার কিন্তু খাওয়া দাওয়া করবো। তো বাচ্চারা কিন্তু সবাই চান করে এসেছে। তো প্রথমে নামিয়ে নাও। হ্যাঁ নামিয়ে নেবো তো এবার। কি ঘরে নিয়ে যাবে? এইখানে আর খাবো না, ঘরে নিয়ে খাই। ঘরে নিয়ে চল। সবাই ঘরের দিকে আয়। আমরা এখন কলা পাতা কাটতে যাচ্ছি, কলা পাতাটা কেটে এনে কিন্তু খাওয়া দাওয়া শুরু করবো। চলো সবাই আসো। পুরো পুরো টিম চলে আসছে। হ্যাঁ কলা পাতা ভালো আছে। আর হ্যাঁ ওই ফার্স্টটা আছে, দেখো নতুন নতুন পাতা বেরিয়েছে দেখো। ছেড়ে না জানো, ঠিক আছে? বলো হ্যাঁ। হ্যাঁ নিচ্ছি দাও। চলো 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 ভাগ কর। হ্যাঁ হ্যাঁ চলো নিয়ে এসো। তো কলা পাতাগুলো একেবারে কেটে ধুয়ে নিয়ে যাচ্ছি, কারণ বাচ্চারা তো ধুতে পারবে না, যদিও বা হয় ভালোভাবে কিন্তু ছিঁড়ে যাবে, সেই কারণে আমি ধুয়ে নিয়ে যাচ্ছি। দাঁড়া এখন থালায় হাত দিয়ে নিয়ে থালাগুলো ঠিক করে দেবো তারপরে। এই নুনুর দাও। যাবে না দিলি দ্বিতীয় একটা গর্ত। এই পাখি এখন খাবে না? না ও এখন খাবে না। সুন্দর হয়েছে আকু দেবো। আচ্ছা খুব গরমটা। পাখি কিন্তু শুয়ে আছে। পাখি আজকে ওরকম রাগ করছে কেন? পাখি আজকে প্রথম থেকেই রাগ করছে। কি হয়েছে? পাতা হয়েছে কিন্তু ভাতের টেস্ট হয়েছে, ভালো সুন্দর হয়েছে। তুমি না খেলে তো বলে বেশি হালকা ঠিক আছে, ব্যাপক সুন্দর হয়েছে। দাঁড়ে এত টেস্ট হয়েছে। আমরা তোমাদের আমরা সবাই আর একবার জল নেই খেলা করতে খাচ্ছি। এ দীপ্ত নিবি? নেই পাগলা ভাই খাই করতে না লাস্টে আবার একবার জল দিয়ে নিই বলো তাহলে নিজেই পেয়ে গেল। দিতু দে একটু হ্যাঁ দে একটু আমি ওটা একদম একদম না 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 এ তো তো পুরো জল আমি তো দেবো। কেউ ধ্যান করবা না, ঠিক আছে? আমি না আচ্ছা জান না খালা দীপ্ত খাওয়া হয়ে গেল? না ওখানে তুমি একদম নাইস 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 এদিক তো তুই খাইতে জান করে এই তিনবার তাকে বেড দিয়ে তুলে দেবা? হ্যাঁ গামলা হলে ভালো হয় তো। চলে গো আমার একটু পাচ্ছি নেই রেখে
খাওয়া দিল নন্দিতা। সুজি রান্না করেছিল কি? সুজি পায়েস সুজি পায়েস হালুয়া। হালুয়া তা বাবু কি করেছে? চটকি দোষ করে যাওয়াটা। ওই যারা গর্ত তো তো রবীন্দ্র জয়ন্তী উদ্দেশ্যে সবাইকে সুজির পায়েস দিয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এবার আমরা দুজন খাবো। তো শুক্রবারের দিন তো রবীন্দ্র জয়ন্তী, আর আজকে তো তোমার মঙ্গলবার, তো শুক্রবারের দিন আমরা বাড়ি থাকবো না। আর বাচ্চারা বলছে যে তোমরা বাড়ি থাকবো না, তাহলে কি করে হবে, আজকে করি চলো। তো সে কারণে কিন্তু আজকেই করলাম। তো সব বাড়িতে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, এবার পাখি আর আমি খাবো। আর লাস্ট এইটুকু আছে কিন্তু, আর হাঁড়িতে নেই। এখন এই পাখি বাবার জন্য আছে, আমার জন্য আছে। পাখি খাচ্ছে আর কাকিমাদের এক বাটি মানে এক গামলা দিয়ে এসেছি। মোটামুটি যা করেছে সবারই কুলিয়ে গিয়েছে, পুরো মাপের মাপ, তাই তো? মাপের মাপ। আর যে যা চেয়েছে সবাই তো দিয়ে দিয়েছি। হেবি সুন্দর হয়েছে তো। ভালো লেগেছে? লেগেছে ভালো লেগেছে? তো কোন বাকি ওই বাকি আবার হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা আবার আসবো। ভালো লাগে না একবার বলো? ভালো লাগে না বলো একবার? চলে এসো। বাই বাই। আবার আসবো। আমরা আবার আসবো। টাটা টাটা বাই বাই তো খেয়ে কিন্তু সবাই বাড়ি চলে গিয়েছে। লাস্ট পাখি আর আমি খাচ্ছি। আর সুজির পায়েসটা কিন্তু সত্যি খুবই ভালো হয়েছে। হয়তো একটু হালকা হয়েছে কিন্তু খুবই খেতে কিন্তু হেভি সুন্দর। টেস্টটা হেভি সুন্দর হয়েছে, তাই না? কারণ এক হাঁড়ি করেছি, তো এক হাঁড়িতে এইটুকু কিন্তু আছে, আর নেই। ঠিক আছে, কি বলতো, নষ্ট হওয়ার থেকে সবাই খেয়ে নিয়েছে, এটাই ভালো। এটাই ভালো। মানে বেশিও হয়নি কমও হয়নি, একদম পুরো পারফেক্ট। তো খেতে খেতে কিন্তু পুরো একদম থালায় আর নেই, কিন্তু লাস্ট হয়ে গেছে। তো ভাবছি আর একটু নেবো কিনা। তো অল্প একটু আছে, সেটা পাখির বাবা খাবে, তো সে কারণে আর নিচ্ছে না। আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে। আর হ্যাঁ, জল দিচ্ছি। আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে, আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।